আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা জিনিস শেয়ার করতে আসলাম। নতুন বা পুরান যেটাই বলেন, এটা হলো আমার সিম গাছ। এটাকে ইপসা সিম নামে আমি কিনেছিলাম, তো সিডগুলো কেনা হয়েছিল। তো এইটা হলো আমার নতুন গাছ, আর এইটা হলো আমার পুরনো গাছ। দেখেন, পুরনো গাছটা মানে 1 বছর আগের গাছটা বেঁচে আছে। এখন আমি যেটা করছি, এই যে বয়স্ক যে পাতাগুলো আছে সেগুলো আমি কেটে দেব, কারণ অলরেডি ফুল আসা শুরু করে দিয়েছে। তো আমি চাচ্ছি না যে এই পাতাগুলো সেই সারগুলো খেয়ে ফেলুক। তো এটা আমি ট্রিম করে দিচ্ছি। দেখেন কত বড় পাতা। এটা আমার নিউ গাছ, মানে এবছরের নতুন লাগানো। আর এটাও কিন্তু ওল্ড। সো ওল্ড এবং নিউ দুইটাতেই দেখেন ফুল চলে আসছে, এবং গ্রোথ তো মাশাল্লাহ খুবই ভালো। আচ্ছা দেখি তো ফুল আসলে নতুনটা এসেছে কিনা। পুরানটায় ফুলে চলে এসেছে, এই যে। আর এর আগে তো একটা শেয়ার করেছিলাম, যেটা আমি এই গাছের আগে লাগিয়েছি। এই গাছটা মানে ডিসেম্বরের ফার্স্টে বা নভেম্বরের লাস্টের দিকে লাগানো হয়েছে। সেটার বৃদ্ধি খুবই ভালো। আর এটা হলো এই পুরন গাছে ফুল চলে এসেছে। আর এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা 4 মাস আগে লাগিয়েছিলাম, সেটার মধ্যে অলরেডি ফুল ফুটে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি পাতাগুলো কেটে দিচ্ছি যেন সারগুলো প্রপারলি পৌঁছাতে পারে। কিন্তু এই পুরান গাছটার বৃদ্ধির এই সাইডটা আমার ভালো লাগেনি, কিন্তু এই সাইডটা ভালো বৃদ্ধি হয়েছে। তো কেটে দিচ্ছি বড় বড় পাতাগুলো। কিছুদিন আগে আমি সার দিয়েছিলাম নিম অয়েল, সেটা দাগ রয়ে গিয়েছে কারণ এখানে বৃষ্টি হয় না। এটা আমার বারান্দায় লাগানো, তো তাই এখানে বৃষ্টির পানি আসে না, এই জন্য এই পাতার দাগগুলো রয়ে গিয়েছে নিম অয়েলের। আমি কয়েকবার ওয়াশ করে দিয়েছিলাম, বাট ওভার ওয়াটারও করতে পারছিলাম না, তখন এত বৃষ্টি ছিল যে পানি শুকাচ্ছিল না। তো এই হলো আমার সিম গাছ। এই বছর এখানেই থেকে থেকে মানে লাস্ট ইয়ার কিন্তু আমি গাছ কেটে নিয়ে যাইনি, এখানেই ছিল। এই ঠান্ডার মধ্যে মাঝে মাঝে মাইনাসও হয়েছে, তার মধ্যেও এরা বেঁচে আছে। 4টা গাছ 4টা পটে লাগানো ছিল, 2টা মারা গিয়েছে। বাট লাস্ট পর্যায়ে এসে এগুলো মারা গিয়েছে হলো প্রায় লাস্টের দিকে, এই নভেম্বরের আগে, অক্টোবরে বা সেপ্টেম্বরে এরকম টাইমে মারা গিয়েছে। তো তখন আমি এই 2টা লাগিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আমার সিম গাছে। আর এগুলো কিন্তু আমি ফেলবো না, কম্পোস্ট বিনে দিয়ে দিব, কারণ এগুলোর মধ্যে অনেক সার আছে যেটা আমার গাছেই ব্যাক করবে। তো এই ছিল আমার সিম গাছের একটা ছোট্ট আপডেট। আর মরা পাতাগুলো সবসময় ফেলে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে গাছের প্রপার খাদ্যটা পাবে। আল্লাহ হাফেজ সবাইকে।